বন্ধুরা, ভারত ও বাংলাদেশের সম্পর্ক দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। সম্প্রতি বাংলাদেশের নেওয়া বেশ কিছু পদক্ষেপ যা ভারতের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এতে ভারত যেমন ক্ষতিগ্রস্ত হবে, তার থেকেও বাংলাদেশ ভবিষ্যতে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে, যার থেকে বাংলাদেশের বেরিয়ে আসা খুবই মুশকিল হয়ে দাঁড়াবে। যেই ভুল কয়েক বছর আগে শ্রীলঙ্কা করেছিল এবং কিছুদিন আগেই মলদ্বীপ করেছিল, সেই একই ভুল বাংলাদেশও করতে যাচ্ছে। বন্ধুরা, সমস্ত বিষয়টা নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনি ভারতীয় অথবা বাংলাদেশি নাগরিক হলে এই তথ্যগুলো আপনার জানা খুবই দরকার। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, সম্প্রতি একটা বড় খবর সামনে এসেছে। বাংলাদেশ চীনের সাথে হাত মিলিয়ে তাদের চীনা কোম্পানিগুলিকে আমন্ত্রণ জানাতে শুরু করেছে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, একদিকে যেখানে ভারতের রপ্তানি বাংলাদেশে দুর্বল হয়ে পড়ছে এবং ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক ক্রমশ খারাপ হচ্ছে, অন্যদিকে চীন বাংলাদেশে প্রবেশ করে সোলার প্যানেলের কারখানা স্থাপন করতে যাচ্ছে। এটি দুই দেশের জন্যই বড় বিপদ হয়ে দাঁড়াতে পারে, কারণ এর ফলে ভারত একটি জটিল সমস্যার মধ্যে পড়বে, যার থেকে চীন ভারত বিরোধী ষড়যন্ত্রের পরিকল্পনা করতে পারে। আরও আশ্চর্যজনক বিষয় হলো, বাংলাদেশের নতুন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস চীনের সঙ্গে হাত মিলিয়ে একের পর এক নতুন সিদ্ধান্ত নিচ্ছে। তারা যে শুধুমাত্র চীনের সোলার প্যানেল নির্মাণকারী কোম্পানিগুলিকেই দেশে আমন্ত্রণ জানাচ্ছে তা কিন্তু নয়, বরং কলকাতায় থাকা বাংলাদেশের দুজন ব্যক্তিকে, যারা ভারত এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য এবং কূটনৈতিক দায়িত্ব পালন করছিলেন, তাদেরকেও দেশে ফিরিয়ে নিয়েছে। কিন্তু বাংলাদেশ হয়তো এটি ভুলে যাচ্ছে যে তাদের অবস্থা এখন আগের মতো নেই, এবং এই অবস্থায় যদি বাংলাদেশ ভারতকে ইগনোর করতে শুরু করে, তবে ভবিষ্যতে এটি একটি বড় সমস্যা হয়ে দাঁড়াবে। বাংলাদেশে যখন থেকে সরকার পরিবর্তন হয়েছে, তখন থেকে ভারত এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে নতুন নতুন সমস্যার সৃষ্টি হয়েছে, যার ফলে ভারতের কিছুটা ক্ষতি হয়েছে, কিন্তু বাংলাদেশের ক্ষতি আরও বেশি হয়েছে। কারণ বাংলাদেশের নতুন সরকার এমন কিছু পদক্ষেপ নিচ্ছে, যার ফলে সেখানকার সমস্যা দিন দিন বাড়ছে এবং বাংলাদেশের প্রধান ব্যবসা প্রায় বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের প্রধান আয়ের উৎস ছিল টেক্সটাইল রপ্তানি, কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং বিক্ষোভের কারণে প্রায় সব কারখানাই বন্ধ হয়ে গেছে এবং যেটুকু প্রোডাক্ট উৎপাদন হচ্ছে তা তাদের নিজেদের দেশেই ব্যবহার হচ্ছে। এর ফলে বাংলাদেশের আয় প্রায় শূন্যে নেমে এসেছে। বাংলাদেশের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে মূল্যবৃদ্ধি আকাশ ছুঁয়েছে। বর্তমানে বাংলাদেশের উপর বিপুল পরিমাণ ঋণ বকেয়া রয়েছে, কারণ বাংলাদেশ গত কয়েক মাস ধরেই ভারতের বেশ কিছু বিমানবন্দর এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অর্থ প্রদান করেনি, যা সরাসরি ভারতের দ্বারা বাংলাদেশের সুবিধার জন্য তৈরি করা হয়েছিল। এই কারণেই ভারতের অনেক কোম্পানি এখন বাংলাদেশে বন্ধ হয়ে পড়ে আছে। অন্যদিকে তারা চীনের সোলার প্যানেল নির্মাণকারী কোম্পানিগুলিকে আমন্ত্রণ জানিয়েছে, যাতে তারা বাংলাদেশে কারখানাগুলিকে সেট আপ করতে পারে। অন্যদিকে ভারতীয় কোম্পানিগুলি গত বছর থেকে 1.5 মেগাওয়াট সোলার প্রকল্প বাংলাদেশে স্থাপন করার কাজ শুরু করেছে। এর পাশাপাশি গত বছরের জুন মাসে ভারতের আমারা রাজা বাংলাদেশে 100 মেগাওয়াটের একটি সোলার প্রকল্প স্থাপনের কাজ শুরু করে দিয়েছে, যাতে বাংলাদেশের বিদ্যুতের চাহিদা পূরণ হয়। এই প্রকল্পের জন্য আমারা রাজা বাংলাদেশে $130 বিলিয়ন বিনিয়োগ করেছে এবং ইতিমধ্যেই প্রকল্পের কাজ চলছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো, ভারতীয় কোম্পানিগুলির দ্বারা বাংলাদেশের সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপনের জন্য ভারতীয় এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক ইতিমধ্যেই $130 মিলিয়ন বরাদ্দ করেছে, যা গত বছরই সম্পন্ন হয়েছে। তবে আশা করা যায় ভারতীয় কোম্পানির এই সোলার প্রকল্পটি এই বছরের শেষ নাগাদ সম্পন্ন হবে, কারণ এটি কোনো ছোটোখাটো কোম্পানি নয়, এটি ইতিমধ্যেই আন্তর্জাতিকভাবে
অন্যান্য দেশের প্রকল্পেও কাজ করেছে। এই সমস্ত কোম্পানিগুলির কারণে আজকের সময়ে ভারত বিশ্বের তৃতীয় সোলার ম্যানুফ্যাকচারার মার্কেট হয়ে উঠেছে। অর্থাৎ প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশে ভারতীয় কোম্পানির দ্বারা আগে থেকেই সোলার প্রকল্পগুলিকে স্থাপন করা হচ্ছে, যার জন্য বাংলাদেশের খরচও অনেক কম হচ্ছে। তবে এরপরও বাংলাদেশের নতুন সরকার চীনের কোম্পানিগুলিকে আমন্ত্রণ জানিয়েছে, যাতে তারা বাংলাদেশে সোলার প্যানেলের কারখানা স্থাপন করতে পারে। এতে করে আসন্ন সময়ে চীনের কোম্পানিগুলি বাংলাদেশে প্রবেশ করবে এবং বাংলাদেশের লোকেশনগুলিকে ব্যবহার করে নিজেদের তৈরি সোলার প্যানেল মেড ইন বাংলাদেশ নামে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিক্রি করবে এবং তার থেকে প্রচুর মুনাফা লুটবে। আর এতে করে চীনের বেশি মার্কেটিংও করতে হবে না, কারণ বাংলাদেশে তৈরি পণ্যগুলির চাহিদা ইতিমধ্যেই পশ্চিমা দেশগুলিতে প্রচুর। অর্থাৎ মোট কথা হলো, কিছুটা প্রলোভন দেখিয়ে বাংলাদেশের নামের সুবিধা নিজেদের স্বার্থে কাজে লাগাতে চলেছে চীন। চীন যেভাবে ব্যবহার করে বাংলাদেশের বাজারকে কাজে লাগাতে চাইছে তা নিয়ে হয়তো বাংলাদেশের সরকার এখনো ভাবেনি, কারণ চীন বিশ্বের সবথেকে বড় সোলার প্যানেল এবং যন্ত্রাংশ ম্যানুফ্যাকচারিং দেশ। কিন্তু গত কয়েক বছরে ভারত এবং জাপানের মতো দেশগুলি মার্কেটে অনেকটাই আধিপত্য বিস্তার করেছে, যাতে করে চীনের সোলার ইন্ডাস্ট্রি অনেকটাই কমে গেছে। কারণ চীনের প্রোডাক্ট কম দামে পাওয়া গেলেও তার কোয়ালিটি ভালো হয় না, যেখানে ভারত উচ্চ মানের কোয়ালিটিযুক্ত প্রোডাক্ট সারা বিশ্বে রপ্তানি করছে। এই কারণেই চীন এখন বাংলাদেশের বাজারে প্রবেশ করে সেই সুযোগটিকে কাজে লাগাতে চাইছে। মেড ইন বাংলাদেশ নাম দিয়ে সমগ্র বিশ্বে তাদের প্রোডাক্ট বিক্রি করতে চাইছে। এক কথায় বাংলাদেশের ঘাড়ে বন্দুক রেখে যুদ্ধ করতে চাইছে চীন, যেটা বাংলাদেশ এখনো বুঝতে পারছে না। ঠিক কয়েক বছর আগেই শ্রীলঙ্কার সাথেই এটা করেছিল। ফলে শ্রীলঙ্কার কি পরিণতি হয়েছে সেটা আমরা সবাই জানি। দেশটাই দেউলিয়া হয়ে গেছে। আশা করব বাংলাদেশের শুভ বুদ্ধির উদয় হবে। বাংলাদেশ ভারতের বিরোধিতা করতে গিয়ে নিজের পায়ে কুড়োল মারছে না তো? বন্ধুরা, আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।